আচ্ছা, এই বছর কি মানে বাংলাদেশে কোনো ছেলেরা পরীক্ষা দেয় নাই? এসএসসি পরীক্ষার কথা বলতেছি। মানে আনন্দ উল্লাস, তারপরে আপনার সাংবাদিকদের সাংবাদিকদের সামনে কথা বলা, একটা ছেলেরও দেখলাম না। এই বছর কি শুধু মেয়েরাই পরীক্ষা দিছে? এটা মনে হয় নতুন সিস্টেম, হয়তো বা আমরা জানি না। আমরা তো সেই 2009-10-এর বেচ ছিলাম, হয়তো বা এখন নতুন এখন তো হলো জেন জি, ঠিক না, জি জেন জানি না। তাদের যুগে হয়তো বা একটু অন্যরকম নাকি সেটা। যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। এই মানে এই বছর থেকে কি শুরু হয়েছে যে মেয়েরা এক বছর পরীক্ষা দিবে এসএসসি, তারপরের বছর ছেলেরা পরীক্ষা দিবে? ঠিক আছে, কারণ এই কথাটা বলতেছি কারণ হচ্ছে মানে যতগুলা ভিডিও ফুটেজ দেখলাম, ঠিক আছে, পরীক্ষার রেজাল্টের দিন মেয়েরাই কথা বলতেছে, মেয়েরা আনন্দ উল্লাস করতেছে, মেয়েরা গান বাজনা করতেছে, তারা A+ পাইছে, তারা গোল্ডেন পাইছে, কিন্তু একটা ছেলের কোনো সাংবাদিকের সামনে বলতে বা একটা ভিডিও ফুটেজ পাইনি যে আমি গোল্ডেন পাইছি, হ্যান পাইছি, তেন পাইছি। এই ভাই, কি জানি কি এসএসসি কি এরকম ভাগ ভাগ হয়ে গেছে নাকি? এই নতুন শিক্ষামন্ত্রী আসছে, তো উনি তো আবার নতুন নতুন অনেকগুলো নিয়ম করছে। তো এই শাল, গালি দিতে মন চাইতেছে। এই, তোরা এই ফ্রি ফায়ার আর এলে টিকটক নিয়ে আসস, এদিক দিয়ে মেয়েদের অবস্থা দেখছস? ফাও কথা বলে লাভ নাই, রেজাল্টে আসলেই মেয়েরা সেরা। ঠিক আছে, সব সময় বরাবরের মতোই মেয়েরা এসএসসি এবং ইন্টারমিডিয়েট ছেলেদের সাথে অনেক ভালো করে রেজাল্ট। তাই আমি বলবো যে ছেলেরা যারা এই 9-10-এ উঠলেই মনে করো উল্টাপাল্টা রাস্তায় চলতেছো, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত। ঠিক আছে, এখন তো আবার বর্তমানে ফ্রি ফায়ারের বড়রাও খেলো। যাই হোক, খেলাখেলি বাদ দিয়ে ভাই পড়াশোনা কর। ঠিক আছে, বহুত সময় আছে, শয়তানি বান্দরামি করার জন্য অনেক সময় আছে। ঠিক আছে, আমার মাথায় ধরে না যে এই বছর এসএসসি পরীক্ষার মধ্যে মানে বেশিরভাগই মানে মেয়েদের দেখলাম, অ্যাক্টিভিটিস দেখলাম। আমাদের ছেলেদের কোনো মানে তাদের কোনো অস্তিত্বই নেই। আমি তো প্রথম ভাবছি যে ছেলেরা হয়তো বা সামনের বছর 27-এ পরীক্ষা দিবে, 26-এ শুধু মেয়েদের জন্য পরীক্ষা। ঠিক আছে, কি একটা অবস্থা। ধন্যবাদ ছেলেদেরকে, আর অভিনন্দন হচ্ছে মেয়েদেরকে, এসএসসি পরীক্ষার্থী যারা উত্তীর্ণ হয়েছেন।